হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল মাই ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অভিনন্দন। আজকে আপনাদের সামনে এই ভিডিওতে আলোচনা করব যে স্টক মার্কেটের মধ্যে ইটিএফ ভার্সেস মিউচুয়াল ফান্ড কোনটার মধ্যে খরচ বেশি। কারণ স্টক মার্কেটের মধ্যে যে সকল বন্ধুরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন বা ইটিএফের মধ্যে ইনভেস্ট করছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওটা দেখার পরে আপনারা এমনই কিছু শিখতে পারবেন যেটা হয়তো আপনারা আগে কোথাও জানেননি বা কোথাও শিখেননি। তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আর দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। কী জন্য বলছি আপনাদের, যে স্টক মার্কেটের মধ্যে অনেকেই এসআইপি করে থাকে মিউচুয়াল ফান্ডের মধ্যে বা ইটিএফের মধ্যে। তো ইটিএফ এবং মিউচুয়াল ফান্ড কোনটার মধ্যে কীরকম প্রফিট দিতে গেলে কীরকম লাভ হবে এবং কোনটা বেশি ভালো হবে, তো অবশ্যই আপনাদের খুব ভালো করে জেনে রাখা দরকার যে স্টক মার্কেটের মধ্যে যদি আপনি ইনভেস্টর হতে চান বা এসআইপির মাধ্যমে একটা আপনার পোর্টফোলিওকে গ্রোথ ক্রিয়েশন করতে চান তাহলে অবশ্যই আপনাদের কিন্তু জেনে রাখা দরকার। তার আগে অবশ্যই আপনাদের জানতে হবে যে ইটিএফ বা মিউচুয়াল ফান্ড দুটার মধ্যেই কিন্তু একটা চার্জ নেওয়া হয়। চার্জটা নেওয়া হয় এর কারণ হচ্ছে যে মিউচুয়াল ফান্ডের মধ্যে ফান্ড ম্যানেজার থাকে, ঠিক আছে, এবং ইটিএফের মধ্যে একটা ইন্ডেক্স থাকে। যেমন নিফটি 50 ইন্ডেক্স, 50টা কোম্পানির একটা ইটিএফ তৈরি হয়, তাকে অবশ্যই কেউ না কেউ গাইডস করছে, ঠিক আছে, তার জন্য কিন্তু একটা সামান্য পরিমাণে খরচ হয়ে থাকে। সেরকম মিউচুয়াল ফান্ডের মধ্যেও কিন্তু একটা খরচ হয়, যেটার খরচ আমাদের আপনাদের মতো পাবলিকদের ও রিটেলারদের বহন করতে হয়। তো আজকের ভিডিওতে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ পুরো ডিটেলসে আপনাদের বলবো, এবং বলার পরে আপনাদের কি মতবাদ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমাদের প্রথমেই জানতে হবে যে ইটিএফ বা মিউচুয়াল ফান্ডের মধ্যে একটা এক্সপেন্স রেশিও বলে একটা চার্জ নেওয়া হয়। সেই চার্জটা কি বা কাকে বলে, এক্সপেন্স রেশিও কাকে বলা হয়? মিউচুয়াল ফান্ডের মধ্যে বেশিরভাগ এক্সপেন্স রেশিও কিন্তু নেওয়া হয়, একটা চার্জ নেওয়া হয়। এর কারণ হচ্ছে যে মিউচুয়াল ফান্ডের মধ্যে একটা ফান্ড ম্যানেজার থাকে, এবং সেই ফান্ড ম্যানেজার স্টক মার্কেটের মধ্যে কাজ করে আমাদের হয়ে, আপনাদের হয়ে। তাকে কিন্তু বেতন দিতে হয়। তো বেতনটা কোথায় থেকে দিবে? বেতনটা আমাদের আপনাদের মতো রিটেলারদের কাছ থেকেই নিয়ে কিন্তু বেতন দেওয়া হয়। তো এক্সপেন্স রেশিও কাকে বলে? এক্সপেন্স রেশিও বলে যেখান থেকে টাকাটা মিউচুয়াল ফান্ড বা যে কোনো ফান্ড ম্যানেজারকে দিতে হয়, বা অফিসের খরচ হয়, বা ট্রেডিং বা ইনভেস্ট করার জন্য যে সকল সরঞ্জামের দরকার পড়ে সেই সকল জিনিসের খরচ, সকল খরচ মিলিয়ে একটা খরচ কাটা হয়, যেটা রিটেলারদের কাছ থেকে নেওয়া হয়। সব মিলিয়ে সেই খরচটাকে বলা হয়ে থাকে এক্সপেন্স রেশিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্টক মার্কেটের মধ্যে মিউচুয়াল ফান্ডে বা ইটিএফের মধ্যে যে এক্সপেন্স রেশিও নেওয়া হয় সেটা কি বা কাকে বলে। তো এবার আপনাদের আমি বলবো যে ইটিএফ এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে এক্সপেন্স রেশিও কীরকম লাগে এবং কীরকম প্রফিট ও কীরকম লস হতে পারে। তো বন্ধুরা, আপনাদের আমি অবশ্যই প্রথমে বলবো যে মিউচুয়াল ফান্ডের মধ্যে এক্সপেন্স রেশিও মিনিমাম 1% থেকে 2%, এমনকি তারও বেশি নেওয়া যায়। কিছু কিছু ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের 1% থেকে 2% এবং তারও বেশি নেওয়া হয়ে থাকে। তো এটা আমরা কিভাবে বুঝবো যে কত টাকা নিচ্ছে বা কত টাকা লাগছে? অবশ্যই জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ বা খুবই দরকার যে মিউচুয়াল ফান্ডের মধ্যে যখন টাকা ইনভেস্ট করবেন সেই টাকার উপর একটা কিন্তু চার্জ নেওয়া হয়। তো সে চার্জটা কত টাকা নিবে? এবার বলি যে স্টক মার্কেটে এই যে এক্সপেন্স রেশিওর টাকাটা সেটা কিভাবে কাটা হয়। ঠিক আছে, ধরে নিন যে আপনার মিউচুয়াল ফান্ডের মধ্যে 1 লক্ষ টাকা রয়েছে, ঠিক আছে, 1 লক্ষ টাকা রয়েছে। তবে এই 1 লক্ষ টাকার উপর প্রতি বছর আপনার কাছে 1 থেকে 2% অবধি চার্জ কাটা হয়। সে চার্জটা কখন কিভাবে কাটা হয়? যদি আপনার সেই পোর্টফোলিওতে প্রফিট হয়, অর্থাৎ আপনার রিটার্নের উপর কিন্তু এই চার্জটা কাটা হয়ে থাকে, যাকে আমরা এক্সপেন্স রেশিও বলে
থাকে। যদি 1,00,000 টাকা আপনার ইনভেস্ট করা থাকে, যদি আপনার 1 বছরের পরে অর্থাৎ 365 দিনের পরে যদি আপনার এখানে 10,000 টাকা বা 5,000 টাকা প্রফিট হয়, সেক্ষেত্রে 1% হিসাবে যদি আপনার কাছে এক্সপেন্স রেশিও নেওয়া যায়, সেক্ষেত্রে অবশ্যই এখানে 1,000 টাকা কিন্তু কেটে নেওয়া হবে আপনার পোর্টফোলিও থেকে। আপনি কোনো রকমের বুঝতেও পারবেন না যে আপনার পোর্টফোলিও থেকে কত টাকা গেল, কারণ আপনার অরিজিনাল যে টাকাটা সেটা তো আছেই। আপনার কাছে যে টাকাটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার রিটার্ন অর্থাৎ প্রফিটের থেকে কাটা হয়েছে, সেটা কিন্তু সবাই ধরতে পারে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মিউচুয়াল ফান্ডের মধ্যে এক্সপেন্স রেশিও যদি 1 থেকে 2% হয়, সেক্ষেত্রে 1% হতে গেলে 1,000 টাকা প্রতি বছরে কাটবে, এবং যদি 2% হয় সেক্ষেত্রে 2,000 টাকা প্রতি বছরে কাটবে। এটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এই এক্সপেন্স রেশিওটা কাটার উদ্দেশ্য হচ্ছে এই যে মিউচুয়াল ফান্ডের মধ্যে একটা ফান্ড ম্যানেজার থাকে, সেটাকে কিন্তু চালানো একটা খুব দায়িত্বপূর্ণ, বা তার কিন্তু একটা বেতন থাকে, সেই বেতনটার জন্যই কিন্তু কাটা হয়ে থাকে, এবং তার ইলেকট্রিক খরচ বা অফিসের যে সকল জিনিস যন্ত্রপাতি যত কিছু আছে সব কিছু মিলিয়ে কিন্তু এই জিনিসটা কাটা হয়ে থাকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এক্সপেন্স রেশিও কি বা এটি কিভাবে কাটা হয়। এবার বলে দিই যে ইটিএফ এবং মিউচুয়াল ফান্ড এই দুটার মধ্যে একই সমান রিটার্ন হতে গেলেও আপনারা কোনটাতে বেশি প্রফিট করতে পারবেন। এবার আপনাদের সামনে বলে দিই যে মিউচুয়াল ফান্ড তো হয়ে গেল, এবার আমাদের দেখতে হবে ইটিএফের মধ্যে এর এক্সপেন্স রেশিও কত। তো অবশ্যই এই ইটিএফের মধ্যে এক্সপেন্স রেশিও কিন্তু খুবই কম, কারণ এই ইটিএফ চলে থাকে ইন্ডেক্সের মাধ্যমে, অর্থাৎ ধরে নিই যে নিফটি 50 ইন্ডেক্স আছে বা ব্যাংক নিফটি ইন্ডেক্স আছে, এ সকল ইন্ডেক্স কিন্তু তাদের ইন্ডেক্সকে ফলো করে, তাদের যে সকল কোম্পানির মধ্যে ইনভেস্ট করা আছে বা যে সকল কোম্পানি ইন্ডেক্সের মধ্যে আছে তাদেরকে ফলো করে কিন্তু এই চার্টটা চলে থাকে বা এদের রিটার্নটা চলে থাকে, বলে এদের এক্সপেন্স রেশিও খুবই কম। কি হয়, এক্সপেন্স রেশিও ইটিএফের মধ্যে এক্সপেন্স রেশিও থাকে 0.03% থেকে 0.05%। এবার ভাবুন যে 1% থেকে 2% এবং 0.03% থেকে 0.05% কোনটা আপনাদের কাছে বেশি? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আপনারা এই সকল জিনিস জেনে থাকেন তারপরে ভালো, আর যদি না জেনে থাকেন অবশ্যই আপনাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা খুবই জেনে রাখা দরকার যে ইটিএফের মধ্যে এক্সপেন্স রেশিও এর 3/1 ভাগও কাটা হয় না, তার থেকেও কিন্তু কম কাটা হয়। ধরে নিন যে মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনি 10 বছর টাকা ইনভেস্ট করলেন, সেখান থেকে যদি আপনি 14% রিটার্ন পান এবং ইটিএফ থেকে যদি আপনি 14% রিটার্ন পান, সেক্ষেত্রে ওভারঅল কিন্তু ইটিএফের মধ্যে আপনি একটা ভালো গ্রোথ করতে পারবেন আপনার টাকাকে। আর মিউচুয়াল ফান্ডের মধ্যে টাকা কিন্তু আপনার এখানে 14% দেখাতে গেলেও এখান থেকে কিন্তু 2% কেটে যাবে, এবং এখানে আপনার কাটতে পারে 0.03%, তার বেশি কিন্তু কাটবে না, বা 0.05%। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মিউচুয়াল ফান্ড এবং ইটিএফের মধ্যে খরচটা কোথায় বেশি এবং কোথায় ইনভেস্ট করতে গেলে আপনাদের টাকা গ্রো হওয়ার খুব চান্স থাকবে, এমনকি আপনাদের পোর্টফোলিও খুব ভালোভাবে হেলথ ক্রিয়েশন করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের কিছু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্য বন্ধুদের কাছে শেয়ার করবেন। এবং আরও একটা কথা আমি আপনাদের বলে দিই, যে সকল বন্ধুরা স্টক মার্কেটের মধ্যে ইনভেস্টার হতে চাইছেন বা স্টক মার্কেটের মধ্যে টিকে থাকতে চাইছেন, তাদের জন্য আমি বলবো অবশ্যই আপনারা এই ইটিএফের যে সকল ভিডিও রয়েছে প্লেলিস্টে গিয়ে আপনারা প্রত্যেকটা ভিডিও স্টেপ বাই স্টেপ দেখতে গেলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। কারণ আমি ইটিএফ সম্পর্কে আপনাদের পুরো গাইডলাইন্স দিতে পারি বা ইউটিউব সম্পর্কে
বিভিন্ন রকমের ভিডিও আমি ইটিএফ সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে যথাযথভাবে চেষ্টা করব। তো আজকের মতো ভিডিও এখানেই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।